everyone, welcome back to my channel. Welcome to a new vlog. So আমি এতদিন vlog করিনি, মানে মাঝখানে কিছুদিন গ্যাপ নিয়েছিলাম because of I was little down. আর তাছাড়া আমার অনেক কাজও ছিল, যেরকম ধরো আমার ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন ছিল, কিন্তু লাস্ট মোমেন্ট একদম রেজাল্ট দিয়েছে, তাই জন্য আমাদের অনেকটা প্রেশার হয়ে গেছিল যে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা, সব কাজ করা। তারপরে তাছাড়াও আরো অনেক এদিক ওদিক জিনিস থাকে, বিভিন্ন জিনিসকে প্রিন্ট আউট করা, জেরক্স করা, সেগুলোকে একসাথে মানে সাজিয়ে গুছিয়ে রাখা। তো সবসময় ব্লগ করার কোনো টপিক থাকে না, তাই না? সব মিলিয়ে এই কদিন ব্লগ করা হয়নি। যেই ইউনিভার্সিটিগুলোতে আমি ফর্ম ফিল আপ করেছি সেগুলো হচ্ছে রবীন্দ্রভারতী, যাদবপুর, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আর আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা হয়তো অতটা বেশি ওয়েল নোন না। সেই ইউনিভার্সিটিটাতে মানে আমার প্ল্যান আছে যে কোনো ইউনিভার্সিটিতে না পেলেও ওই যে লাস্ট একটা ইউনিভার্সিটি করেছি যেটা ওয়েল নোন না, ওটাতে আশা করি পেয়ে যাবো। আর স্টেটে তো পাবোই, কারণ কি আমি স্টেটেরই স্টুডেন্ট, মানে তো অ্যাটলিস্ট নামটা উঠবে হোপফুলি। আর বাকি যদি কোথাও পেয়ে যাই তাহলে ভর্তি হয়ে যাবো, আর বাকি যদি কোথাও নাম না ওঠে তাহলে আমি ঠিক করেছি যে ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করবো। হয়তো অনেকে আমাকে জিজ্ঞাসা করবে এখন যে তুমি মানে তোমার আর কি কোন ইউনিভার্সিটিতে মানে ভর্তি হওয়ার সব থেকে বেশি ইচ্ছা। দেখো, আমার ওরকম কোনো ইউনিভার্সিটি পার্টিকুলারলি আমি চুজ করে রাখিনি যে আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হব, না পেলে এই ইউনিভার্সিটিতে যদি চান্স না পাই তাহলে আমি দুঃখ পাবো, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হলেও আমি মন বসিয়ে পড়াশোনা করতে পারবো না, এরকম আমার কোনো ব্যাপার নেই। আমার যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেই হলো। আমার যে মেন ব্যাপার সেটা হচ্ছে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস মিনিমাম, এটা যদি আমি পেয়ে যেতে পারি ব্যাস, এটা আমি যে কোনো ইউনিভার্সিটি থেকে 2 বছরে পেলেই হলো। আমার হচ্ছে এটাই এজেন্ডা, মানে হাই ফাই নাম কেনার ইচ্ছা নেই। আমার যেটুকুনি ক্যাপাসিটি সেই অনুযায়ী আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো সেই অনুযায়ী আমি ভর্তি হব। সিরিয়াসলি এরকম নামে ছুটি না। আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই পড়াশোনা হয় যদি তুমি করতে চাও। সো এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট স্নান করে এসেছি, এখন আমি এখন মুখে একটা ক্রিম মাখবো। আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটেনিং জেল ক্রিম। এটা হচ্ছে একটা ডে ক্রিম বেসিক্যালি। SPF 25 আছে উইথ PA++। এটা অ্যাজ আ ডে ক্রিম আমি ইউজ করি। তো সামনে যেহেতু পুজো আসছে, তো পুজোতে ওই 4-5টা দিন তুমি আমি সবাই মেকআপ করবো, মানে কিছু না কিছু মেকআপ তো মুখে করবোই, ঠিক আছে? কম হোক আর বেশি। যখন আমরা মেকআপ করবো তখন স্কিনটাতে নানান রকম দুটো পিম্পল চলে এলো, একটু হাত দিলে একটু রাফ, একটু খসখসে লাগছে। এগুলোকে প্রিভেনশনের জন্য কিন্তু দুর্গাপুজোর 1-2 দিন আগে থেকে স্কিনটাকে খুব যত্ন করলাম তাহলেই হয়ে গেল, এরকম করলে হয় না। সময় হাতে রেখে মিনিমাম 25-20 ডেজ হাতে রেখে স্কিনটাকে ভালো করে প্রিপারেশন নিলে তবে গিয়ে একটা গুড সারফেসে তোমরা দারুণ মেকআপের বেসটা আনতে পারবে, আর যেটার আউটকামটাও অনেক সুন্দর হবে। আর কি আমি এই ক্রিমটা ইউজ করবো, যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তাই জন্য জেল ক্রিম হচ্ছে আমার জন্য অ্যাকচুয়ালি আইডিয়াল। এটা স্মেলটা না জাস্ট অ্যামেজিং, আমি আমার ফেসে ইউজ করবো। তো এটা যেহেতু একটা জেল ক্রিম, তাই খুব সুন্দরভাবে আর অনেক তাড়াতাড়ি এটা আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর যেখানে এটার মধ্যে SPF 25 PA++ আছে, তো এটা তোমরা ঘরের মধ্যে অ্যাপ্লাই করে রান্না করতে পারো। প্লাস তোমরা যদি চাও, তোমাদের প্রয়োজন থাকে, তাহলে তোমরা বাইরে যেতে পারো। যেহেতু আমাদের সবারই কম বেশি শপিং করতে বেরোতে হচ্ছে, তো তোমরা তার আগে এটাকে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি চাও মেকআপের আগেও এটাকে অ্যাজ আ ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারো। মেকআপের বেসটাও অনেক বেশি সুন্দর। আমি পার্সোনালি খেয়াল করেছি সেটা হচ্ছে এটা ইউজ করলে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং লুকও আসে। ডান উইথ মাই ক্রিম অ্যাপ্লিকেশন। ট্রেল থেকেই নিয়েছি, একটা শর্ট ভিডিও কাম ই-কমার্স অ্যাপ। ট্রেল থেকে কিন্তু তোমরাও নিতে পারো। আমার এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু এই প্রোডাক্ট এবং তাছাড়াও অন্য যে কোনো প্রোডাক্টের ওপর তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। এটার অ্যাকচুয়াল প্রাইস আর এটার ডিসকাউন্টেড প্রাইস আমি এখানে মেনশন করে দিয়েছি, দেখতে পাবে। আর এটার যে লিঙ্ক আছে সেটাও কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, চেক করতে একদম ভুলবে না। যেটা আছে যে তোমরা প্রত্যেকবারের মতো ফ্রি ডেলিভারিটা অ্যাভেল করতে পারছো। তোমাদেরকে আমি একটা ডেমো দিয়ে দিই যে লোটাসের হোয়াইট গ্লো জেল ক্রিমটা কার্টে অ্যাড করার পর, তারপরে যখন তোমরা আমার এই কোডটা ইউজ করবে 20% ডিডাক্ট হওয়ার পর যে প্রাইসটা শো করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই আমার কোডটা অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাই করার পর আমার এখানকার প্রাইসটা হয়ে যাচ্ছে কিন্তু 265 রুপিস। আমি ভুলেই গেছি, আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, আজকে একাদশীও। আমি আজকে একটা সেলফ কুকিং করব, সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, এর সাথে একটা ইজি প্লাস ডিলিশিয়াস সাইড ডিশ
তো এখন হচ্ছে বেসিক্যালি পাস্তাটাকে সিদ্ধ করব। তো আমাদের বাড়িতে একদমই পাস্তা থাকে না, তো কালকে আমি দোকান থেকে পাস্তা নিয়ে এসেছি এইটুকুনি, মানে 100 গ্রাম। 100 গ্রাম পাস্তা আমার মোটামুটি দুবারে হয়ে যায়, ঠিক আছে। এটাকে জল বসিয়ে সিদ্ধ করতে দেবো। আমি জানি না তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ, বিকজ এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর পাস্তাটাকে বয়েল করতে বসিয়েছি, এটাকে আমি খুব একটা বেশিক্ষণ সেদ্ধ করবো না, কারণ প্রচন্ড নেতিয়ে পড়ে পাস্তাগুলো, ঠিক আছে, বেশিক্ষণ সেদ্ধ করলে। তা আমি এটাই করি যে একটুখানি শক্ত শক্তই রাখি, কারণ এটা তো আবার হোয়াইট সসের মধ্যে এক্সট্রা কুক হবে, সেই জন্য তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এর ছাড়া যে বাকি প্রিপারেশন গুলো করবো সেটা আমি চটপট করতে থাকি। তো সাইড ডিশ যেটা বানাবো সেটা হচ্ছে সুজি দিয়ে আর টক দই দিয়ে একটা মানে পাকোড়া টাইপের, ঠিক আছে, খুবই ইজি হয়। এটা আমি আগেও আমার ইউটিউব ভিডিওতে দেখিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কিনা। তো সেটাই আমি বানাবো। তো তার মিক্সচার করার জন্য এটা নিচ্ছি আমি। এখানে আমি টক দইটা নেব। যেহেতু আমি একাই খাবো তাই খুব একটা বেশি বানাবো না, মানে চিকেন যদি বাড়িতে নাও থাকে তখন এইটা অ্যাজ আ স্ন্যাক খেতেই পারো, ভালো লাগবে। এখানে আমি সুজি, টক দই আর নুন অলরেডি নিয়ে নিয়েছি। এরপরে এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু, আর 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, ঠিক আছে, জাস্ট অল্প চিনি। আমার মানে একটু ঝাল খুব পছন্দ, তাই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দেবো, ঠিক আছে। তো এই হয়ে গেছে আমার মিক্সচার রেডি। তোমরা চাইলে এখানে যদি চাও কেউ তাহলে এখানে বেকিং সোডা দিয়েও দিতে পারো। দিয়ে এটাকে রাখতে হবে মিনিমাম 10 মিনিট সাইডে। এখন হোয়াইট সস পাস্তাটা বানাবো, তার জন্য আমি এখানে তেল দিয়ে নেব। ঠিক আছে, এটা একটুখানি গরম হলে তারপরে এর মধ্যে আমি বাকি জিনিসপত্র যারা লাগবে সেগুলো এক এক করে দেবো আর কি। গরম হয়ে গেছে, আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে গুঁড়ো দুধ আর ময়দার একটা মিক্সচার করেছিলাম জল দিয়ে গুলে, ওটাকে ঢেলে দিলাম। এখন এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখানে যেরকম ময়দা আর গুঁড়ো দুধ দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। আমার বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না, তাই জন্য আমি এটার সাথে ময়দাই অ্যাড করেছি। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, আর না হলে কিন্তু লাম্পস এসে যাবে। খুব বেশি পরিমাণে নুন দিলে হবে না, কারণ কি আমি পাস্তাটা সেদ্ধ করার সময়তেও নুন দিয়েছি, তো সেটাকে আমাকে মনে রাখতে হবে। মাঝখানে কিন্তু আমরা স্পাইসেস গুলো অ্যাড করতে থাকবো। যেরকম আমি এখানে এখন দেব হচ্ছে চিলি ফ্লেক্স। এটা হচ্ছে ডমিনোজের প্যাকেট ছিল আমার কাছে চিলি ফ্লেক্সের, তো ওটাই আমি দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই, মোটামুটি, কিন্তু আমি রেখেও বা কি করবো। দুটো অরিগানো, তার মধ্যে আমি একটা অরিগানো দেবো, আরেকটা অরিগানো দেবো না। অরিগানোটা যতক্ষণ না দেবে না, একটা ফ্লেভার যে দারুণ একটা যে দোকানের মতো ফ্লেভার, ওটা কিন্তু আসে না। আমি দিয়ে দেবো হচ্ছে এই পাস্তাগুলো দিয়ে তারপরে আমি আর একটুখানি ফোটাবো, দেন নামিয়ে দেবো। হোয়াইট সস কেউ খেতে পছন্দ না করো, এর মধ্যে একটুখানি সেজওয়ান সস দিয়ে দেবে। সেজওয়ান সস দেওয়ার পরেই দেখবে এটা মানে রেড সস পাস্তা হয়ে যাবে। একটু মেয়োনিজও দেবো এটার মধ্যে, খুব বেশি না, অল্পই। পাস্তা যেটা কতটা ক্রিমি হয়েছে দেখো, ফোকাসই আসছে না, এ দেখো, বুঝতে পারছো? এটাকে আরেকটুখানি কুক করব,
তারপরে নামিয়ে নেব। আমি করব হচ্ছে ওই সুজি আর টক দইয়ের পকোড়াটা। আমার আজকে মানে আমি হাঁপিয়ে পড়েছি এখন করতে করতে। সেখানে তেল গরম হয়েছে, আমি এবার দেব হচ্ছে এগুলো দিয়ে দেব। আমি রান্না বান্না করে এনেছি, আমি হাঁপিয়ে গেছি, আমি পুরো 1:15-তে গেছিলাম, এখন ঠিক 2:20 বাজে। 1 ঘন্টা ধরে আমি রান্না করেছি, আমি 2টো রান্না করতে হাঁপিয়ে গেছি আর খিদেও পেয়ে গেছে জোরে। এইটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। সেকেন্ড আমি এটা মানে এক্সট্রিম ক্রিমি বেসিক্যালি হয় হচ্ছে মানে এমনিতে তো ক্রিমি হয়, আর মেয়োনিজ দিলে আরো বেশি ক্রিমি হয়। তোমরা চিকেন মেয়োনিজও দিতে পারো, তন্দুরি মেয়োনিজও দিতে পারো। হচ্ছে পকোড়ার ব্যাপারগুলো সব ফেটে গেছে। আমি এখানে চিলি সস আর এদিকে এটা কি টমেটো সস নিয়েছি। তো এটা হচ্ছে ব্যাপার স্যাপার, মানে যাহা অবস্থা এটা। তো এটা আমি খাবো, আর আগে এটা খাই তারপরে এটা খাবো। আমার নিজেকে মনে হচ্ছে আমি এখন ফুড ব্লগ করতে বসেছি। ওই কি বলে যেন সবাই সব ইটিং শো করে না, ওইরকম। এখানে রিয়াকশন দেওয়ার কিছু নেই, এই টেস্টটা আমার কাছে নতুন না, অ্যাজ ইউজুয়াল ভালো হয়েছে। তো আমি অরিগানো দিয়ে প্রথম খাচ্ছি, তো সেই অনুযায়ী যদি বলতে বলো তাহলে রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাওয়ার যা মজা ঠিক ওরকমই লাগে। তো ওকে, তো আমি এখন এটা ট্রাই করবো, ঠিক আছে। মেবি আরেকটু চিনি লাগতো, সাউথ ইন্ডিয়ান ডিশ যেরকম টক টক হয় না ওরকমই। সো জাস্ট ভাবো প্রত্যেকদিন দুপুরবেলা যদি এরকম কেউ বানিয়ে দেয়, তা সেগুলো খেলে তুমি মোটাও হবে না, এই চিন্তাটাও যদি না থাকে, তাহলে কেমন মজাদার হয় ব্যাপারটা। আমি শুধু ভাবি যে মানুষ এতগুলো সাজিয়ে বসে খায় কি করে গো। আমার কি ইচ্ছা করতো এতদিন, আর আজকে আমি একটু ট্রাই করে আমার অবস্থাটা দেখো। আমি হাতপত্র তুলে টেবিলের ওপর মাকে দিয়ে দিয়েছি, পকোড়াগুলো আর খেতে পারছি না। এটা শেষ করেছি, তাও এটার এক্সট্রা যে ওই গ্রেভিটা থাকে লেগে আছে, আমি খেতে পারিনি। উফ বাবা, আমার খুব মানে সুপ্ত একটা বাসনা ছিল যে আমি একটা করব, মানে আমি একটা ইটিং চ্যানেল খুলবো, যেখানে আমি শুধু খাবো। কিন্তু আজকের পর আমার এই ইচ্ছা জীবনেও হবে না, কখনো না। সব ক্যাপাসিটি থাকে না। ভিডিওটাকে আর খুব বড় করছি না, তবে আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করে যেতে একদম ভুলবে না, লাইক করে দিও একটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি স্ক্রিনে যেটা মেনশন করা আছে ওইটা, প্লাস ডেসক্রিপশন বক্সেও তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডিটা পেয়ে যাবে। আমাকে ফলো করে নিও ইনস্টাগ্রামেও। আর আমি তোমাদের সাথে মিট করছি আমার নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো।